রাজ্য সরকার মানুষের সবচেয়ে আগে নিরাপত্তা চায়। আপনারা জানেন পৃথিবীব্যাপী করোনা ভাইরাসে যেরকমভাবে আক্রান্ত হচ্ছে সারা দেশে পৃথিবীতে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের রাজ্য সরকারেরও সাইলেন্ট স্পেক্টেটর থাকতে পারে না, এবং বিভিন্ন রাজ্য এর মধ্যে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কলেজ ছুটি দিয়েছে, শপিং মল ছুটি বন্ধ করে দিয়েছে, সিনেমা হল বন্ধ করেছে, আরও বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। এবং জমায়েত কোনো মতেই জমায়েত করা যাবে না। আমাদের বিভিন্ন রাজনৈতিক মিটিং ছিল, সেগুলি আমরা ক্যান্সেল করে দিয়েছি। আমার অনেক আমাদের দলের বহু রাজনৈতিক মিটিং ছিল। এবং এখন স্কুল, আমাদের রাজ্যে স্কুলগুলি কলেজগুলি কী করা, আজকে আমাদের মিটিং রয়েছে, একটু পরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মিটিং হবে, সেই মিটিংয়ে ঠিক হবে আমরা কী করব। এবং মুখ্যমন্ত্রী আবেদন করেছে সবাইকে যাতে সতর্ক থাকে। এটা এমন একটা জিনিস, এটাকে ব্যক্তিগতভাবে সবাই সতর্ক থাকতে হবে। যেমন এই মাস্কটা আমি ব্যবহার করতে, আমি নিজেই ব্যবহার করতে হবে, আগে নিজের জীবন বাঁচাতে হবে। সেই জন্য আমরা চাইছি যে স্কুলে সে পরীক্ষার্থী হোক যাই হোক, স্কুলে ঢোকার সময় হাতটা যেন ওয়াশ করে ঢুকে, এরকম একটা আমরা সার্কুলার করেছি। এটা কারণ এটা তাড়াতাড়ি হাতে, মুখে, নাকে, চোখে এগুলিতে বেশি এফেক্ট হয়, এবং যা ভাইরাসটা অতি তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে যায়। সেই জন্য আমরা প্রাথমিক পদক্ষেপে আমাদের শিক্ষা দপ্তর থেকে আমরা বলছি না, ইমিডিয়েট সেটা যেন যে স্কুলে ঢোকার সময় সেগুলি যেন সতর্ক থাকে, হাতটা ধুয়ে যেতে ঢুকে। আপাতত আমরা এই স্টেপগুলি নিচ্ছি। আরও বিভিন্ন রকম আপনারা দেখবেন কিছু আমাদের স্টেপ নিয়েছে। এয়ারপোর্টে কীভাবে তাদেরকে পরীক্ষা করছে, বাইরের লোক আসছে, কোনো জীবাণু নিয়ে আসছে কিনা, এসব বিভিন্নগুলি চিন্তা করছে। আর আমাদের স্কুলের তরফ থেকে আরও কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এখন আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি হাত ধুয়ে যেন সবাই স্কুলে, এবং সবাই যেন যতটুকু সম্ভব সতর্ক থাকে। প্যানিক সৃষ্টি করার দরকার নেই, এবং দেশের প্রধানমন্ত্রী বলছে প্যানিকের দরকার নেই। কোনো জমায়েত, গণ অবস্থান, জমায়েত, এগুলি সবগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আন্দোলন আমরা সময় মতো করতে পারবো, যার আন্দোলন করবে, কোনো আপত্তি নেই। কিন্তু এখন হলো মানুষের সবচেয়ে এই যে একটা বিশ্বব্যাপী যে একটা ভাইরাস, এটার থেকে আক্রান্ত যাতে না হয় আমাদের রাজ্যের মানুষ, সেটা আমাদের মেইন দেখার বিষয়। এটা কি মানে স্কুল কর্তৃপক্ষ অ্যারেঞ্জমেন্ট করবে না যার আমরা চেষ্টা করছি। আমি একটু আলাপ করে নিই কীভাবে পদ্ধতি করেছে। আমি রাজ্যের বাইরে ছিলাম, আমার সাথে কথা বলে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমি দেখতে হবে যে নিজেরা অ্যারেঞ্জমেন্ট করবে, আমার মনে হয় না। স্কুল কর্তৃপক্ষেই জলের ব্যবস্থা নিশ্চয়ই করবে। তবু আমি দেখছি, যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছেন, আমি একটু পরেই আমি ডাইরেক্টর এবং শিক্ষা সচিবকে জিজ্ঞেস করব, এই যে আমরা ব্যবস্থাটা করেছি এটা কে অ্যারেঞ্জমেন্ট করবে। সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, এই যে জলের ব্যবস্থাটা কোথায় রাখবে, কীভাবে রাখবে, এটা আমি জেনে নিয়ে আমি তখন বলব।
আমাদের স্কুলে, এবং এটা একটি জরুরি সার্কুলার এবং জনস্বার্থ বিষয়ক, ছাত্র সংক্রান্ত বিষয়ক সার্কুলার, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ক সার্কুলার, যে যেই ডেডলি ভাইরাস নোভেল করোনা ভাইরাসের প্রকোপে থেকে মুক্তি পাওয়ার জন্য বা তাকে ঠেকানোর জন্য একটি নির্দেশিকা আছে। সেটা হলো ছাত্ররা, শিক্ষকরা, শিক্ষিকারা যারা স্কুলে আসে তাদের পরীক্ষা হলে ঢোকার সময় বা ক্লাসে ঢোকার সময় বা ক্লাসে ঢোকার আগে বা ক্লাসের পরে ভালো করে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ধুতে হবে, এবং আমরাও সেটা পালন করছি বা আমরা সেটা ফলো করছি সেই নির্দেশিকা, এবং বাচ্চাদেরকে আমরা সেই সম্পর্কে সচেতনও করেছি। খালি স্কুলেও না, বাড়িতে যখন থাকে বা বাইরে কোথাও বেরোলে যাতে তারা সবসময় কোনো জিনিস ধরলে বা কোনো জায়গায় ঘুরে আসলে বা বেরিয়ে আসলে যাতে সঙ্গে সঙ্গে এসে হাতটা ধুয়ে নেয়, বা স্যানিটাইজার যদি রাখা সম্ভব হয় স্যানিটাইজার রাখে, এবং কিছু সময় পর পর যাতে স্যানিটাইজার দিয়ে হাতটাকে স্যানিটাইজ করে নেয়, বা সকলে যেখানে সম্ভব সেখানে যাতে সাবান দিয়ে হাঁটা। সেটা গেলে আমরা ছাত্র, শিক্ষক না, সবাই যাতে আমরা মিলিতভাবে সেটা করি, এবং করোনা ভাইরাসের এই মারণ ব্যাধি থেকে আমরা যাতে নিজেদেরকে মুক্ত রাখি, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে মুক্ত রাখতে পারি, সেই প্রচেষ্টা আমরা করব। এবং বাচ্চাদেরকে আমরা, আমাদের ছাত্রদেরকে আমরা সেই জিনিসটাই আজকে ক্লাসে ক্লাসে আমরা বুঝিয়ে দিয়েছি, আমাদের শিক্ষক শিক্ষিকারা সেইটা বুঝিয়ে দিয়েছে, এবং আশা করি আমাদের ছাত্ররা, শিক্ষক শিক্ষিকারা আমরা সবাই এই মেসেজটা ফলো করবে এবং নিজেদেরকে সুরক্ষিত রাখবে, আশেপাশের সবাইকে সেই সম্পর্কে সচেতন করবে। আমরা এটাও বলেছি আমাদের ছাত্রদের, তোমরা তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করবে। আশা করি তারা এই কাজটা ভালোভাবেই করবে। প্র্যাকটিক্যালি করেছেন আমরা এবং ছাত্রদেরকে নিয়ে হাত ধুয়ে দিয়েছি, কীভাবে করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। Chini jotoni naitok mokhangni kaisa goron norokni puani juda juda jwngjal-rokno yakaknani bagwi kaisa nikuma tubi phaika Dr. Thomson Deborma. Karnataka ni Rajiv Gandhi University of Health Science RGUSSO BDS PGD CC PGD MT PGDL Klai Phaijak Dr. Thomson Deborma Rwjakha Agottalani Krishnanagar Dr. Thomson Dental Care Phiogui Lukurokni Buani Juda Juda Jengsalrokno Yakaknani Bagui Oral Examination Extraction of Teeth Root Canal Treatment Scaling RPD FPD CD Restoration RCT Orthodontist Treatment no khobui buani X-ray khlaijaknai sebrokno tubi phaika Dr. Thomson's Dental Care Nikuma
Dr. Thompson's Dental Care, Krishnanagar Main Road, opposite BJP Party Office, Agartala Shaltang Tripura 799001. Kokduk 9731260287 एबा 8837317222